আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে। আর ম্যাজিক আইল্যান্ডের প্রথম পার্টটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আগে। তো আমি আজ দ্বিতীয় পার্টটি শেয়ার করব। তো দ্বিতীয় পার্ট বলতে আমরা যেহেতু একটা পিকনিকে গিয়েছি, তো মেয়েদেরকে আলাদা আর পুরুষদেরকে আলাদা রেখেছিল। তো মেয়েদেরকে আলাদা আগে দিয়েছিল ওয়াটার পার্কে, ছেলেদেরকে পরে। তো আমরা এখন যেহেতু রাইড করতেছি, তখন পুরুষরা ওয়াটার পার্কে। তো আমরা এদিকে রাইডগুলো চড়তেছি। আর প্রত্যেকের জন্য 5টা করে রাইড বরাদ্দ ছিল। আমরা ফ্যামিলি থেকে গিয়েছিলাম 6 জন, তার জন্য আমাদের অনেকগুলো রাইড ছিল। আর বাম্পার রাইডগুলো এগুলো ছিল আলাদা। তো যে রাইডগুলো আলাদা সেগুলো আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার। চলুন আমাদের রাইডগুলো দেখুন, উপভোগ করুন এবং কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেন যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। তো প্রত্যেকটা রাইড আমরা একে একে চড়ে যাচ্ছি। তো এটার মধ্যে আমি উঠি না, এটার মধ্যে আমার বাবু আর আমার বোন আর খালাতো বোন ছিল, ও আসছিল আর আমি এদিক থেকে ভিডিও করতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে সকল নোটিফিকেশন আপনার কাছে সহজেই চলে যায়। এইসব ম্যাজিক আইডিয়া এটা খেলবে এবং সবাই খেলে, তারপর বাচ্চা খেলে। তারপর আমরা চলে আসলাম দোলনাতে। তো আমি কোনোদিন এই দোলনাতে উঠি নাই, আমি অনেক ভয় পাই। তো আমি সবার আগে, তারপর আমার দুই বোন আরও অনেকে ছিলাম। তো আস্তে আস্তে চলতেছিল। তো যখন এটা ঘুরতেছিল তখন মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল। আমি চোখ মুছে বসেছিলাম। তো যাদের সাহস আছে তারাই উঠতে পারবে, আমার মতো বিধবা এটার জন্য না। যাদের মাথা পেন বা মাইগ্রেনের সমস্যা তাদের জন্য এটা না, আর যাদের প্রচুর সাহস তাদের জন্য এটা। আমার প্রচুর মাথা ঘুরতেছিল। আমি সাজেস্ট করবো যে যারা মাথা ব্যথা তারা যেন না ওঠে। স্পোর্ট গাড়ি চলে আর স্পিং করে। হ্যাঁ, ওটা আমি রাইড করি। এটার মধ্যে বাবু উঠে নাই, কারণ ও একটা পার্কে গিয়েছিলাম, ওইটাতে উঠে ও অনেক ভয় পেয়েছিল, তাই ওটাতে আর ওঠেনি। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে সকল নোটিফিকেশন সহজেই আপনার কাছে চলে যায়। রাইডগুলোর পর আমরা এটাতে করলাম, এই রাইডটাও খুবই মজার। আর এইদিকে বাবু দেখলো যে বাম্পার কাজ, তো বাম্পার কাজ করতে আরও টিকিট লাগে। আমরা প্রথমে এসে দাঁড়াই, পরে আমি টিকিট নিয়ে আসি। আর আকাশের অবস্থা তখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল। আমি রাইড করছি বাম্পার কার আর বাম করছি যে আইটা বাম্পার কার এটা স্মাশ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয় হঠাৎ করে, বাপের দিয়ে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পরে আবার রোদ ওঠে। তো বাবু বায়না ধরলো যে ট্রেনে উঠবে। আমাদের যেহেতু অনেকগুলো রাইড ছিল, রাইডে ওঠা এখনও বাকি ছিল, তাই আমি বাবুকে নিয়ে ট্রেনের কাছে চলে আসলাম এবং বাবু ট্রেনে চড়লো।
আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো বাবুর ট্রেনে চলার সাথে সাথে ওর বাবা ওয়াটার পার্ক থেকে চলে আসছে, বৃষ্টি হয়ে এদিকে সে। তো ওর বাবা আসার পর ওর বাবা কোনো রাইডে উঠে নাই, যেহেতু আমরা ছিলাম ওয়াটার পার্কে আর ওর বাবা ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েছিল। তো ওর বাবাকে বললাম চলো যে দুলনাতে একটু ভালো লাগবে, হয়তো তুমি যেহেতু অন্য কোনো রাইডে চড়বা না। তারপর ওর বাবা আমার কথায় রাজি হলো দুলনাতে উঠতে, কিন্তু আমি জানতাম না যে একটা বয়স পরে মানুষের আসলে লাফালাফি জাফাজাফি করার বয়সটা আসলে সবার মন মাইন্ডে থাকে না, যারা একটু হঠাৎ করে আসলে এগুলো করা যায় না। কিন্তু ওনার হয়তো বা মাথা ব্যথা করতেছিল ওনারও। তো যাই হোক উনিও চড়লো অনেকক্ষণ। চড়ার পর নামলো, যে বলতেছিল যে মাথা টাথা প্রচুর ব্যথা, ওনার তো প্রচুর মাইগ্রেনের সমস্যা এমনিতেই। তো যাদের আসলে চড়ার অভ্যেস নেই বা হই হুল্লোড় বা চটপট টাইপের না, তারা না ওঠাই ভালো। তারপর এদিকে এই যে পিছনে মহিলাদের গার্ডিয়ানদের খেলা হচ্ছে, আমরা খেলেছি। আর এদিকে ফটোশুট চলতেছে, এটা আমার ছোটো বোন। আর বাবু এদিকে দৌড়াদৌড়ি করতেছে, বিকাল টাইমে খাওয়া দাওয়া হয়েছিল একটা সাইডে ওই যে এইদিকে। আর যেহেতু একটা ম্যাজিক আইল্যান্ড, ম্যাজিকের চলাচলে থাকবে না তা তো হতে পারে না। তো এদিকে আমার বোনকে, ছোটো বোনকে আমি ফটোশুট করে দিচ্ছি। আর বাবু এদিকে চতুর্দিকে হাঁটাহাঁটি লাফালাফি করতেছে। তো আমাদের লাঞ্চের পর আমরা সবাই যার যার মতো করে ঘুরতেছি, সবাই বোরিং টাইম পাস করতেছি। তো প্রত্যেকটা প্রাণীগুলো যে এই শেপগুলো, এগুলোর মধ্যে কী যেন দেওয়া, এগুলো কথা বলতেছে, মিউজিক করতেছে। আর প্রচুর মানুষ, আমরা 4টা বিআরটিসি দিয়ে আসছিলাম, তো 2তলা বিআরটি অনেক মানুষ ছিল। তো সবাই বিকালবেলা হাঁটাহাঁটি করতেছে। আর যেহেতু একটা গ্রুপ মেনটেন করে আসা হয়েছে, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত। এই যে পুরাটা পার্কে আর্টিফিশিয়াল সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো। তারপর এদিকে একটা বড় বিশাল মাঠ আছে, তো এই মাঠে বাবু খেলতেছিল। এই যে পিচ্ছি, এই পিচ্ছিটা মাশাআল্লাহ অনেক চঞ্চল এবং কিউট। আর এই পিচ্ছির সাথে বাবু খেলতেছিল, আর সব ম্যাডাম টিচাররা বসে বসে আড্ডা দিচ্ছিল। মাগরিবের নামাজ পড়ে সবাই রওনা দিয়েছে। তো এখানে গেট লাগানো ছিল, তো গেটের দারোয়ানটা কোথায় যেন গিয়েছিল, অপেক্ষা ছিল সবাই। কত মানুষ দেখেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।